হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মোটিভেটেড। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। মাঝে মাঝে আগামী দিন আসে না, কারণ আমি যে এনার্জিগুলো আমি পাই সেগুলো একদিন দুদিনের বেশি থাকে। তো সেই জন্য আমি আজকের এই মাঝখানে এনার্জি দিই না। আর আমার শরীরের উপরেও নির্ভর করে কিছুটা, যে আমরা যেহেতু এনার্জি রিডিং করি, সেই জন্য আমাদের এনার্জি ড্রেইন হয়ে গেলে আমরা টায়ার্ড হয়ে যাই যখন, তখন আর রিডিং আমরা স্টপ রাখি। ওকে, এরকম নয় যে আমাদের 10 to 8টা 10টা ডিউটি আমাকে করতেই হবে, আমরা পারবো না, সেই সব ডিউটি আমাদের নয়। সুতরাং তোমরা এটা আশা করো না যে প্রত্যেক দিনই আমি রিডিং দেবো। ওকে, মাঝে সাঝে বন্ধ থাকবে এগুলো। সোজাসুজি ফ্রি রিডিংস ফ্রি। আমার চ্যানেলটা তোমরা এমনিই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে, এই ইউটিউবে। সুতরাং আমার যখন শরীর ভালো থাকবে, আমার যখন স্পিরিচুয়ালি মনে হবে যে রিডিং দেওয়ার মতো, সেদিনকেই আমি দেবো। ওকে, দেখি এবার আমাদের আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। সবটুকু নাও মিলতে পারে, যেটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। একজন ইয়ে একটা ভিডিওতে আমাকে মেসেজ, আমি মেসেজ ডিলিট করে দিয়েছি, মানে রিমুভ করে দিয়েছি আমার চ্যানেল থেকে। আমার চ্যানেলটা কিভাবে প্রমোট করব না করব সেটা পুরোপুরি আমার ঈশ্বর বলবে। তোমরা কেউ আমাকে গাইড করতে পারো না। আমি জানি না কে আমাকে এসে বলেছিল যে আপনার কথা মেলে না। আরে তোমার সঙ্গে না মিলতেই পারে, আমি তোমার জন্য রিডিং করছি, কে বললো? যাদের সঙ্গে মিলছে তারা এখানে দেখছে, যাদের সঙ্গে মিলছে না তারা দেখবে না। তাদের জন্য আমি হয়তো রিডার নই, অন্য কেউ রিডার থাকতে পারে। এটা পুরোপুরি কালেকটিভ। আমার চ্যানেল কিভাবে প্রমোশন করব, বেশি করে প্রমোশন করব না করব, ইটস নট ইয়োর বিজনেস। আমি চাই না আমার চ্যানেলের অত বেশি প্রমোশন হোক। যারা আমার মুষ্টিময়, যারা আমার গোষ্ঠীর থাকবে, তাদেরকে ঈশ্বর নিজেই এই ভিডিও আমার সামনে, তাদের সামনে আনবে। তারা নিজের থেকেই আমার চ্যানেলকে ইয়ে করবে, সাবস্ক্রাইব করবে। এখানে কেউ জোর করে কেউ আটকে রাখেনি তোমাদের। যার ভালো লাগবে না সে বেরিয়ে যাও। অনেক চ্যানেল আছে, প্রচুর এরকম ভিউজ ভর্তি ভর্তি চ্যানেল আছে। আই এম নট ওয়ার্কিং ফর মাই ভিউজ, আই এম ওয়ার্কিং ফর মাই সোল পারপাস। আমার সোল পারপাসের জন্য আমি কাজ করছি। এখানে আমি ভিউজ করানোর জন্য মিথ্যে কথা বা গল্প গাছা করছি না আমি। আই ডোন্ট নো। আমি ওই মেসেজটাই আমি ডিলিট করে দিয়েছি। আমার দরকার নেই সব জ্ঞানের কথা। যে বলছে সে তার নিজের জীবনে প্রমোশন করুক, যে বলছে তার নিজের জীবনে সে নিজে গিয়ে ইয়ে করুক, নিজের উন্নতির দিকে তাকাক, সেটাই বেটার হবে। মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস। এবার এবার আমার এনার্জি আমার ব্যালেন্স হবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে বা জেনারেল লাইফে কি করতে পারে, জেনারেল লাইফে কি করতে পারে। আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে জেনারেল লাইফে কি করতে পারে, প্লিজ কার্ডস। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস। এখানে আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। ডেভিল, 5 of Wands আর হ্যাংম্যান। এখানে কর্মক্ষেত্রে কিন্তু তোমার পিছনে লোক আছে যারা আর কি তোমার তোমার
ক্ষতি করতে পারে বা কোনো রকম ভাবে তোমার কাজটা যাতে কঠিন হয়ে যায় সেই চেষ্টা করবে। ওকে, 9 of Wands আর Ace of Wands, এখানে তোমার কাজটা যাতে ডিলে হয়ে যায় বা কঠিন হয়ে যায় সেই চেষ্টা কিন্তু করবে লোকে। সেখানে তুমি বুঝে নিও কে তোমার জন্য ঠিক, কে তোমার জন্য ঠিক না। জাস্ট প্লিজ আগামী দিনে কি ঘটতে পারে দেখো। তাদের তাদের কাছ থেকে বাউন্ডারি ক্রিয়েট করো। 2 of Swords, 7 of Wands আর 8 of Cups, তাদের কাছ থেকে ইমোশনালি ডিট্যাচ করো। কর্মক্ষেত্রে কারোর প্রতি তোমার একটা, তোমার প্রতি তার একটা তিক্ততার জন্য সে কিন্তু তোমার যাতে কাজে ব্যাহত হয়, কাজ কাজ যাতে ক্ষতিগ্রস্ত হয় সেটার চেষ্টা কিন্তু সেই মানুষটা করছে। ওকে, তার কাছ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো। বন্ধুত্ব না, সে কিন্তু পিঠ পিছে ছোড়া বুকছে, পিঠ পিছে তোমার ক্ষতি করছে। 7 of Swords, 3 of Pentacles, তোমাকে দেখাচ্ছে সে একজন বন্ধু। এটা একটা ফ্রেনিমি, ফ্রেনিমি বলছো, ফ্রেন্ডের মানে কি বলবো ওটা, বন্ধুর ছলে আহ, শত্রুর একটা বেশ রয়েছে। আর কি ঘটতে পারে? হুম, চ্যারিয়ট, তোমার কিন্তু ভ্রমণ আছে, তোমাকে হয়তো কাজের সূত্রে বাইরে যাওয়ার জন্য বলতে পারে, বা হয়তো অন্য ডিপার্টমেন্টও দিতে পারে। তো আমার মনে হয় তুমি নিজের ভালোই বুঝবে, বিবেচনা করবে সেই হিসেবে যে তোমার তোমার কি করা উচিত। লজিক্যালি বোঝার চেষ্টা করো। ওকে, 6 of Pentacles। হুম, যদি তোমাদের অন্য ডিপার্টমেন্টও দেয় তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনাও আছে। ওকে, কনফিউজ হয়ে না। লাভ লাইফে দেখবো এবার কি করতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে, সমাজের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। সারেন্ডার, ঈশ্বরের প্রতি একটা, আহ, ঈশ্বরের প্রতি একটা আভার রেখো। ঈশ্বর যেরকম কাজ করাচ্ছে বা যেইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসার সম্পর্কে, সেভাবে এগো। অ্যাওয়েকনিং আর হিলিং, অ্যাওয়েকনিং হিলিং বলতে তোমার ঈশ্বর কিন্তু তোমার মধ্যে একটা জাগৃতি জাগাচ্ছে, আর সেটা দিয়েই কিন্তু তোমার সম্পর্কগুলোকে উম, সঠিক করার চেষ্টা করছি। হিলিং, ওয়াও, বিউটি, এনচ্যান্টমেন্ট, তা কারো কারো সৌন্দর্যে কিন্তু মোহিত হতে চলেছো। ডিভাইন টাইমিং, ট্রুথ আর এক্সপ্রেশন, তোমার পার্টনার কিন্তু তোমাকে তার মনের সত্যিটা বলতে আসবে, সঠিক সময়ে আসবে। হুম, ইন্টেনশন, পিওরিটি, তার মনের মধ্যে কিন্তু পিওর ইন্টেনশন আছে, চেঞ্জ আসছে। তুমি কিন্তু বাউন্ডারি ক্রিয়েট করো না, তাহলে কিন্তু উইজডম এই সম্পর্ক বা এই পরিস্থিতিটাকে, এই সিচুয়েশনটাকে কিন্তু একটা উইজডম দিয়ে একটা, কি বলবো উইজডমের বাংলাটা, নিজের ভিতরের একটা বিবেচনা, সঠিক বিবেচনা দিয়ে তুমি পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করো। কেননা সেই মানুষটা কিন্তু, তুমি যেহেতু সারেন্ডার করেছো, তোমার পার্টনারে কিন্তু একটা জাগৃতি হয়েছে এই সম্পর্ক নিয়ে, সে কিন্তু বুঝতে শিখেছে এই সম্পর্কটাকে হিল করার জন্য, এই সম্পর্কটাকে সঠিক করার জন্য ও কিন্তু তোমার কাছে আসবে। তুমি আর তোমার ভালোবাসায় মোহিত হয়ে বা তোমার সৌন্দর্যে মোহিত হয়ে কিন্তু আছে। বিউটি, এনচেন্টমেন্ট, ডিভাইন টাইমিং, সঠিক সময় কিন্তু সত্যিটা জানাতে, এক্সপ্রেস করতে সে আসবে। ওকে, দেখি কি গাইডেন্স দিতে চাইছে, কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস, কি গাইডেন্স আমার কালেক্টিভদের জন্য। কোঅপারেট, হ্যাঁ বললাম না, সেই মানুষটার সঙ্গে কোঅপারেট করো, বা তোমার কর্তৃপক্ষদের সঙ্গে কোঅপারেট করো। পায়াস, নো প্লেস লাইক হোম। আচ্ছা, মনটাকে পবিত্র রেখো, পরিষ্কার রেখো। চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে। ওকে, অল দ্যাট গ্লিটার্স, যাই চকচক করে বা তোমার যেই বন্ধুটা তোমার তোমার জন্য খুব বেশি আনুগত্য দেখাচ্ছে, সে যে তোমার জন্য সঠিক সেটা কিন্তু নয়।
তো অল দ্যাট গ্লিটার, যেটাই চকচক করে সেটাই যে সোনা তা নয়, হিয়ার অ্যান্ড নাও। হুম এই মুহূর্তে তোমার জন্য সে কি করছে সেটা দেখার চেষ্টা করো। আর কি, আর কিছু, আর কিছু গাইডেন্স? হিয়ার এন্ড নাও, রিজেনারেশন, চেঞ্জ একটা আসছে, সেটাই তোমার জীবনে কিন্তু একটা পরিবর্তন আনবে। ওকে, আচ্ছা, লাস্ট একটা কার্ড এসছে, হ্যাপি হ্যাপি। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।